হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আকাশের বৃষ্টি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো আজকে চলে এসেছি আরও একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে আলু পোস্ত। তো চলো, আলু পোস্ত করার জন্য আমি আলুগুলো কেটে নিই। তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে। তারপরে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তারপরে কি করতে। তো চলো দেখে নাও আলু পোস্ত করতে কী কী লাগবে। এখানে লাগবে হচ্ছে আলু। দেখো, আলুগুলোকে আমি ভালো মতো কেটে ধুয়ে এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারো। আমি যেহেতু এভাবে করি তাই আমি এভাবেই করছি। আর ফোড়নের জন্য লাগবে হচ্ছে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর ফোড়ন দেব হচ্ছে কালো জিরে দিয়ে। আর যেটা না হলেই চলবে না সেটা হচ্ছে পোস্ত। তো চলো শুরু করি। তো দেখতেই পাচ্ছ কড়াই গরম করে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। আর গরম করে নিয়ে তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দেবো। এতে করলে আলুগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। তো চলো তারপরে আমি এখানে ফোড়নটা দিয়ে দিই। আর ফোড়নে দেওয়ার জন্য আমি দিচ্ছি এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মধ্যে জল আছে বুঝেই যাচ্ছে। আর আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। এই জলগুলো এমন করে তেলগুলো ছড়াচ্ছিল, গায়েও পড়ছিল আমার। যাই হোক, দেখো আমি এখানে হচ্ছে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরে আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটাকে আমি ভালো মতো তেলের সাথে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে। তারপরে আমি একে একে দিয়ে দেবো লবণ। লবণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা লবণটাকে আপনাদের পরিমাণ মতন দেবেন। লবণটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ। হলুদটা আপনারা নাও দিতে পারেন, অনেকে দেয় না, কিন্তু আমি দিই, তাই আমি দিয়ে দিলাম। বেশি দেব না, 1 চিমটি দিলাম। তো চলো তারপরে আমি লবণ আর হলুদটাকে ভালো মতো মিশিয়ে আলুটাকে ভালো মতো ভেজে নেব। তো আলু আমার মোটামুটি ভালো মতনই লাল লাল করে ভাজা হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। একটু লাল লাল করে ভেজে নেব। আর ভাজার জন্য আমি এটাকে 5 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। এতে করে আলুটাকে একটু সিদ্ধও হয়ে যাবে। তো আমি ঢেকে রেখে দিলাম। চলে এসেছি 5 মিনিট পরে। দেখো, থালাটাকে আমি তুলে নিচ্ছি। আর এই থালাটা এভাবে করে তুলতে আমার একটু অসুবিধেই হচ্ছিল, তারপরেও থালাটাকে আমি তুলে নিলাম। দেখো এদিকে আলুগুলো ভাজা কি সুন্দর হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে যখন হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। আর বাটিটার মধ্যেও একটু জল ছিল, তো সেটার মধ্যেও আমি জল দিয়ে পোস্তটা ভালো মতন নিয়ে নিলাম। তো দেখো, পোস্তটাকে আমি ভালো মতো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। বেশি করে পোস্তটা ভাজবো না, বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না খেতে, তাই হালকা করে ভেজে নিচ্ছি। আর একটু হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো জল। তার আগে আমি আলুটাকে দেখে নিলাম যে দেখো আলুটা সিদ্ধ হয়েছে, খুব সুন্দর আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে। তো এটা আমি যখন আলুটা ভাজবো, জলটা দেব, তখনই আলুটা আর একটু সিদ্ধ হয়ে যাবে। তো চলো আমি এখানটায় দিয়ে দিচ্ছি এবার জলটা। আর জলটা দিয়ে খুব বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণের জন্যই রাখবো।
দেখো জলটা আমার দেওয়ার পরেও মোটামুটি 5 মিনিট আমি রেখেছিলাম, তারপরে দেখো জলটা আমার টেনে নিয়েছে। আর আমি এইভাবেই রেখে দেবো, এর থেকে বেশি আর জলটা শুকাবো না। এর থেকে বেশি জলটা শুকালে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বাকি জলটা টেনে নেবে। তো তারপরে আমি এখানটা মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। তোমরা চিনিটা দিতেও পারো আবার নাও পারো, এটা অপশনাল। আমি দিই, ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি, তাই আমি দিলাম। তো তারপরে আমি ভালো মতন আরেকটু মিশিয়ে নিব 2 মিনিটের মতন। তারপরে আমার রেডি হয়ে যাবে আলু পোস্ত। দেখে নাও তোমরা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আজকে রান্নাটা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে। আজকের ব্লগটা এই পর্যন্ত।